স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে জন্মগ্রহণ করছেন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের দিকে অনেক কিছু করছেন। স্বামী বিবেকানন্দ যোগব্যায়াম করতেন, নিজের শরীরচর্চা করতেন। তাই বলতেন পড়াশোনা পরে আগে নিজের শরীরচর্চা করানো লাগবো, শরীরটাকে ঠিক রাখা লাগবো, এরপরে আমরা পড়াশোনার থেকে আমরা সমস্ত কাজকর্ম করতে পারবো। স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন মন স্থির করার লিগা। আমরা যেখানে ধ্যান করাই, এই ধ্যান করতেন তাই মন স্থির করার লিগা। আজকে আমরা কেন এখানে এই জিনিসটা করতেছি, দীর্ঘদিন ধরে আমরা এখানে 1978 ইংরাজি থেকে আমরা এই স্কুলে এইভাবে আমরা যোগব্যায়াম করে গেছি। তোমরা আগে দাদারা করছে, দিদিরা করছে, তারা গেছে, আদর পার্টি আইসি, আজকে তোমরা আসো, তোমরা বড় হইয়া তোমরা পড়াশোনার বাইরে যাবে গিয়া, তখন আরও নতুন যারা ভর্তি হইব, তারা আইব, তারা করবে। এইভাবে এই যোগব্যায়াম স্কুলটা দীর্ঘদিন যা চলতেছে। আমরা স্বামীজির আজকে স্বামীজির সামনে রেখা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইব যে আমরা যতদিন থাকবো, যতদিন সম্ভব আমরা যোগব্যায়ামটারে করবো, আমরা ধ্যান করবো, আমরা খেলাধুলা করবো, আমরা পড়াশোনা করবো। তৈরি আমরা সমাজের লিগা কিছু একটা করতে পারবো। স্বামীজি কইতো যে আগে ফুটবল খেলো, পরে গীতা পাঠ করো। ফুটবল খেললে শরীরটা ঠিক করো, তারপরে গীতা পাঠ বইয়া ধ্যান করো, গীতা পাঠ করো। তাই আমরা এই স্বামীজির আদর্শের সামনে রেখা আমরা আজকে এই অনুষ্ঠানটা ছোট্ট পরিসরে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করলাম। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে ভগবান জাত দৈত্য দলিতে আপনা সপিতে কে জাগিয়া এনেছে হাত। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী। উনি সবকিছুরই ঊর্ধ্বে, তোমরা সবাই জানো তোমাদের বইতে। তাই আমাদের স্বামী বিবেকানন্দের বিভিন্ন টুকরা টুকরা বিভিন্ন কিছু গল্প আমাদের অনেকের বিভিন্ন ক্লাসে আমাদের বিভিন্ন বইতে আছে, তোমরা জানো।